তারেক রহমান সিপিবির রাজনীতি করছে, ভাত কাপড় কাজ, তারেক রহমানের এক আওয়াজ। কিন্তু তারেক রহমান আপনার প্রতিপক্ষ স্বপ্ন দেখাচ্ছে। এই শক্তিশালী স্বপ্নের কাছে আপনার তথাকথিত প্ল্যানিং হেরা যাবে। দেখেন, কি ভাবছেন টিজ করবো? সেই দিন আর নাই। বাংলাদেশের আইন শৃঙ্খলা এত উন্নত যে এসব করার কথা কেউ চিন্তা করবে। কি ভাবছেন এগুলো সত্যি? এগুলো সবই আমাদের স্বপ্ন, আর এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সৎ ও যোগ্য লোককে ভোট দিন। দেখেছেন স্বপ্ন? আরো দেখবেন স্বপ্ন? দেখেন, কিরে কই যাবি? স্যার পঞ্চগড় যাবো। পঞ্চগড় যাবি? চোখ লাল কে? কি খাইছ? কিছু না স্যার। কিছু কাজ নাই? না স্যার। আয় নিচে নাম, নিচে নাম। স্যার সত্যি কথা আছে তোর লাগে, নিচে আম। আরে ভয় পাইস না, নিচে নাম। আয় আপর। হ্যাঁ নাই স্যার সত্যি খেতেছি, কিছু খাইনি। কিছু কাজ নাই? কাজ নাই কে? খাইবি? দেবো কিছু খাবি? কি কন কিছু তো বুঝলাম না। খাইবি কি না ক? কামাল এই খাওয়ানটা দিন। আরে দাও ল। আরে ভয় পাইস না, ল। কি আছে? শোন, স্যার এ তো আমার পরিবার দিছিল রাস্তায় খাওয়ানোর লেগা, কিন্তু বহুদূর যাইবি, সেই পঞ্চগড়। জি স্যার। রাস্তায় খাওয়ান পাবি কি পাবি না খাইয়া ল। খাইয়া ভালো করে গাড়ি চালাইবি, ঘুমাইবি না, বুঝছস? ঠিক আছে। বহুত দূরের রাস্তা, জি স্যার। যা। স্যার কি ভাবছেন এটা সত্য? এটা স্বপ্ন। এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সৎ এবং যোগ্য লোকে আপনার ভোট দিন। এই স্বপ্নে ভোটে জিতবে লিখে রাখেন। স্বপ্ন যেতে ভোটে, প্ল্যানিং। এদের প্রতিপক্ষ হইয়া আপনি কি বানাইছেন সেটা দেখি। আসেন। দেখে যাও এর মধ্যে কি আছে। রাজনীতি আছে, স্বপ্ন আছে, কল্পনা আছে, দেশ আছে, মানুষ আছে। নাই, খেমটানাজ ছাড়া কিছু নাই, কোনো রাজনীতি নাই। কেন ধানের শেষে ভোট দিবি? মানে ভোট দিলে খেমটানাজ দেখাবে নিত্যদিন, তাই? ব্যাপারটা দেখেছেন তো? আপনার এই খেমটানাজ তারেক রহমান আপনারা হারাই দেবে। ওইটা তো হাসিনার জয় বাংলা জিতবে, আবার নৌকার নকল। নকল ছাড়া আর কিছু পারেন না। দেখেন, এসেছে এসেছে আবার ইলেকশন, জিতলে নৌকা জিতলে জনগণ, 16 কোটি মানুষের একটাই ডিসিশন, জিতলে নৌকা নাই কোনো টেনশন। এসেছে এসেছে আবার ইলেকশন, জিতলে নৌকা জিতলে জনগণ। হাসিনারটা অনেক নান্দনিক ছিল, আপনার তো তাও না। আপনার এই খেমটানাজ দেখলে হাসিনার খেমটানাজের কথা মনে হবে সবার। বুঝেছাও তো? ম্যানেজমেন্ট বা প্ল্যানিং আপনি কেমন করছেন সেটার কিছু উদাহরণ আমি দিই। আপনার প্ল্যানিং সব কটা ফেল। আজকে ওনার আরেকটা প্ল্যানিং নিয়ে আলাপ করবো। আপনারা নিজেরাই বুঝবেন উনি ওনার আশেপাশের মানুষ যে প্ল্যানিং করছে সেটা কোন কিসিমের প্ল্যানিং। আসেন দেখি আল্লাহর নামে শুরু। ওই লন্ডনের শেষ মিটিং এ উনি প্ল্যানিং এর একটা এক্সাম্পল দিয়েছিলেন, উদাহরণ আর ডায়ালাইসিস নিয়ে। মানে কিডনি রোগীদের যে ডায়ালাইসিস করে না, একেবারে শেষ অবস্থায় গেলে ওইটা তো একটা মেশিন দিয়ে রক্ত পরিষ্কার করে আর কি। তো ওইটা শুনে নাকি আমরা এখন প্রাইভেট পাবলিক পার্টনারশিপ চালু করতে চাচ্ছি। এখন ইউ ক্যান আস্ক মি যে আচ্ছা ঠিক আছে এটা কি জিনিস। ওকে আসেন আপনাকে একটা এক্সাম্পল দিই। ওসমানী মেডিকেল কলেজ, ধরেন ওসমানী মেডিকেল কলেজের যে ডায়ালিসিস, এই যে কিডনি রোগীর যে ডায়ালিসিস করতে হয়, এই ডায়ালিসিস যে মেশিন আছে না, আছে তো মেশিন, আচ্ছা। তো এই মেশিন আছে, এই মেশিনের ধরেন ক্যাপাসিটি হচ্ছে, সে এক্সাম্পল, মেশিনের ক্যাপাসিটি হচ্ছে এভরি মান্থে 100 জন মানুষকে সে ডায়ালিসিস করতে পারে। বাট আপনার কিউতে 100 জন না, আপনার কিউতে 500 জন, রাইট? ওকে, আমরা এখন যেটা কেয়ার করছি, ঢাকাতে দেশে অনেক প্রাইভেট হসপিটাল আছে, বাট আমি আম্মা যেহেতু এবার কেয়ার আছেন, আমার ওই একটা নামই মনে থাকে প্রাইভেট হসপিটালের মধ্যে। ধরেন এক্সাম্পল হিসাবে বলছি, ওই এভার কেয়ার হসপিটাল, তাদেরও কিডনি ডায়ালিসিস মেশিন আছে, বাট দ্যাটস এ প্রাইভেট হসপিটাল, কোয়াইট এক্সপেন্সিভ, নট এভরিওয়ান ক্যান এফোর্ড দ্যাট। ওকে, আমরা যেটা এরকম ফ্যাসিলিটি যেসব প্রাইভেট হসপিটাল আছে তাদের সাথে আমরা গভর্নমেন্ট একটা কন্ট্রাক্ট করব।
আমরা বলবো যে দেখো উই নো হোয়াট ইজ ইয়োর কস্টিং, তুমি তার উপরে প্রফিট হিসেবে যেহেতু ইয়োর প্রাইভেট তুমি 5% 10% প্রফিট নিতে পারো। এখন আমার এই যে ওসমানী মেডিকেল কলেজে 500 কিউব 100 জনকে আমি মাসে দিচ্ছি, বাট আরও 400 বাকি যাচ্ছে। ওই 101 থেকে ওর ধরেন এভারকেয়ার হসপিটালে ওর ধরেন যেই ইয়ে মেশিনটা আছে ডায়ালিসিস মেশিনটা, সেখানে দে গেট অনলি সে 25 পেশেন্টস, বাকি 75 তার খালি থাকছে। এই যে এখানে যে কিউ হয়েছে, এই কিউ থেকে নিয়ে আমরা 75 পেশেন্ট ওদেরকে দেবো, এন্ড দি কস্ট উই উইল বিয়ার। শুনেছেন, উনি ধরে নিছেন বেসরকারি ডায়ালিসিস সেন্টারগুলো অনেক উদ্বৃত্ত ক্যাপাসিটি আছে, মানে পড়ে থাকে বসে বসে থাকে আর কি। তো উনি সরকারি হাসপাতালের ডায়ালিসিস যারা ডায়ালিসিস নিতে আসতেছে কিন্তু করতে পারতেছে না, চাপের কারণে সার্ভিস দিতে পারতেছে না, সেইখানে উনি পেটাবে, এই তো কইছে তাই না? এইটারে উনি কইতেছেন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, তাই তো কইছে। আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিষয়টা আরো ভালো করে বুঝে নিমনি পরে, আগে অন্য বিষয়টা দেখে নিই। তবে এইটা কিন্তু ধরে নিতেই পারি তাই না, আমরা সবাই ধরে নিতে পারি বিএনপি যাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেবে, স্বাস্থ্যমন্ত্রী বানাবে, তাদেরকে দিয়ে প্ল্যানিং করেছে তাই না? তারেক রহমান তার ডাক্তার না।